হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের হরিসভা ধুলোট অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। সেদিন ছিল সেই ধুলোট অনুষ্ঠান। তো তখন ছিল দুপুরবেলা। বাড়ির সব ছেলেরা আর পাড়ার মানে বেশিরভাগজন মিলে মহাপ্রভুকে রেখে আসতে যাচ্ছে একজনদের বাড়ি। মহাপ্রভুকে অধিবাসের দিন যে আনা হয় তাকে আবার মানে ধুলোটের দিনকে আবার রেখে আসা হয় একজনদের বাড়িতে। তো তোমরা দেখতেই পাচ্ছ পাড়ার সবাই দাঁড়িয়ে আছে। কেন কি? কারণ মহাপ্রভুকে যিনি নিয়ে থাকবেন তেনার পা ধুয়ে দেওয়ার জন্য আর কেউ কিছু দক্ষিণা দেয়। তো এই কারণে তো সবাই একে একে মানে সেই পুরোহিত মশাইয়ের পা ধুয়ে দিচ্ছেন এক একজন করে। এটাকে বলে নগর ভ্রমণ। মহাপ্রভুকে নিয়ে মানে গ্রামে পাড়ায় ঘোরানো। আগে নাকি অনেক জায়গায় জায়গায় ঘোরা হতো, কিন্তু এখন তো গরমটা বেড়েছে আর আমাদের হরিসভা চৈত্র বৈশাখ মাস করেই হয়। সেজন্য গরমের এত প্রখর মানে রোদটা এত তীব্র থাকার জন্য সেই কারণে আর ওইভাবে অত দূর দূর ঘুরতে পারা যায় না। ওই জন্য অল্প কিছুটা ঘুরে মানে যতটা সম্ভব হয় আর কি সেটা ঘুরে আবার ঠাকুরকে রেখে আবার সবার মতো সবাই ফিরে যাওয়া হয়। আর এই যে দেখো পাড়ার সবাই দাঁড়িয়ে আছে এক একজন করে পা ধুয়ে কিছু দান করবেন বলে। আর এনারা সবাই হয়তো হরিসভা দেখতে সন্ধেবেলায় যান। আর এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে বিশালক্ষীতলা মন্দির, মানে বিশালক্ষী মায়ের মন্দির। কাকু জল ছড়াতে ছড়াতে আগে হাঁটছেন আর তারপরে এই যে পুরোহিত মশাই ঠাকুরটাকে নিয়ে তার পিছন পিছন আসছে। আর এই যে দেখো সন্ধেবেলায় মা, বোন, আমি, মা মিলে সবাই মিলে গেছিলাম। আর আমরা যাই ঢুকেছি মানে ঢুকবো তখনই এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর তারপর তো একদম ঝমঝমিয়ে ঝড় আর বৃষ্টি কাকে বলে, একদম এত জোরে ঝড় জল চলে এলো। আমরা রাস্তায় তখনই ভীষণ আকাশ একদম কালো মেঘে ঘনিয়ে গেছিলো। তো তখনই একটু একটু হাওয়া দিচ্ছিল, কিন্তু যেই সময় পৌঁছালাম ব্যাস। আর এই যে দেখো এত জলের চাপ, আমাদের প্যান্ডেলই একদম ভেঙে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো সবার। তো আমরা রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে আমাদের যে ধুলোট অনুষ্ঠানটা হয় সেটা ঠিকভাবে সম্পূর্ণ হবে কি না। তো দেখো কত লোক ঠিক ঠিক করছে, এখনও কতজন বাড়ির অনেকেই এসে উঠতে পারা যায়নি। আর এখনও কত সবাই আসবে ঠিক সেই মুহূর্তে জল, আর প্রত্যেকটা প্যান্ডেলের জায়গা থেকে একদম অনর্গল জল পড়ে যাচ্ছে। আর সেই পরিস্থিতিতেই এই পিসিদের সঙ্গে আমরা কত গল্প করছিলাম আর সবাই মিলে ছিলাম, তো অনেক মানে মজা আনন্দ ইয়ার্কি সবই চলছিল। আর এই যে এখানে দেখো এনারা আজকেই চলে যাবেন। তো এই হরিসভার 5 দিন এনারাই কিন্তু কন্টিনিউ মানে সারা রাত সারা দিন কিন্তু এনারাই গান গেয়ে যান। তো সেই কারণে আজকে এনারাও চলে যাবেন। তখনও কিন্তু বাইরে ভীষণভাবে ঝড় জল দুটোই হচ্ছে। আর তখন সেই মুহূর্তেই আমাদের বাতাসা ছড়ানো শুরু হয়ে গেছে আমাদের ওই মন্দির চাতালটাতে। কেউ পুজো দিয়ে থাকলে, কারোর কোনো মানসিক পূরণ হলে বা এমনিও সবাই ওখানে বাতাসা এরকমভাবেই হরিলুটের মতো ছড়ায়। তো মোটামুটি তখন প্রায় বৃষ্টিটা একটু থেমে গেছে, একটু একটু করে পড়ছে। আমরা কি করলাম, সবাই মিলে গিয়ে বেলতলা বাবার কাছে ধূপবাতি দেখিয়ে আসলাম। কারণ হরির তলায় যে দেখাবো তার কোনো রকম সিচুয়েশান ছিল না, মানে নাহলে 3টে জায়গাতে দেখাতে হয়। কিন্তু তখন কোনোভাবেই ওখানে যাওয়ার কোনো পজিশান ছিল না, সেই কারণে শুধুমাত্র বেলতলা বাবার কাছেই দেখাতে পারলাম। আর এখানে দেখো সবাই কীরকম সুন্দর বাতাসা কোরাচ্ছে। এটাই চলতে থাকে আজকে সারা সন্ধ্যের বেলা, এটাই আর কি হয়। তো চারিদিক থেকে বাতাসা ছোঁড়া হয়, বাতাসা এসে পড়ে, সেগুলোকে কোরানো হয়। কুড়োতে কুড়োতেই প্রায় অনেক অনেক বাতাসা জড়ো হয়ে যায় সবারই। আমাদের যে এই মন্দিরটা দেখছো, এই মন্দিরে বিকাল পর্যন্ত সবাই মালসা ভোগ করে এতে এখানে পুজো দেওয়া হয়।
ঠাকুরমশাই যখন পুজো হয়ে যায়, মানে প্রায় সন্ধ্যা রাত্রির এরকম আধা আধির সময়, তখন একে একে নাম ধরে এই মালসা বেরোতে থাকে। আর এই সময়টাই প্রায় অনেকক্ষণ চলে যায়। এই যে দেখো পলাশদারাও এখানে বাতাসা ছুঁড়ছে, আর এখানে সুনীত আর দীপ দুজনে মিলে ওখান থেকে বাতাসা ছুঁড়ছে সবার উদ্দেশ্যে। আর একটু পরই ওই দইয়ের হাঁড়িটাকে নিয়ে, মানে দধিভণ্ডটাকে নিয়ে সবাই মিলে ঘোরা হবে হরিতলা চারপাশ জুড়ে। আর মানে এতই সিচুয়েশানটা খারাপ হয়ে গেছিলো, বৃষ্টি হয়ে একদম চারিদিক কাদা নোংরাতে একদম ভর্তি হয়ে গেছিলো ওই এরিয়াটা। ওই হাঁড়ির টুকরো কুড়াতে গিয়ে দীপের দেখো এখানে একদম কাদার মাখা পুরো অবস্থা হয়ে গেছে। প্রত্যেক বছরই ওর এটাই হয়। আর ওই হাঁড়ির টুকরো রাখাটা ভীষণ ভালো সবার জন্য, সেই কারণে এতই আর কি হই হুল্লোড় করে ওইটা কুড়োতে হয়। আর এখানে দেখো পিসিদের মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর বাড়ির আমরা সবাই মিলে বসে পড়েছি এখানে খেতে। তো খাওয়ার পরে একটা বাউল অনুষ্ঠান হয়, তো সেটা দেখে সবাই বাড়ি যায় বা কেউ ফ্রেশ হয়ে এসেও সেটা দেখে। আর একটু এখান থেকে একটু দূরে মানে আমাদের বাড়ি, সেই কারণে আমরা একেবারেই সব মিটিয়েই যাব। মানে অতটা রাত্রির আর করা হবে না, মোটামুটি একটু গান শুনেই চলে যাব। আগে এই বাউল অনুষ্ঠানটা হতো কেন, কারণ আগে অন্নকূটটা দিনের বেলায় হতো, তাই সারা রাত ধরে যে রান্না হতো, তো বাড়ির সবাই আর কি থাকা হতো। আর সেই সময় আর কি সবার জন্য মন ভালো থাকার জন্য বা এনার্জি রাখা, মানে এনার্জিতে থাকার জন্য এই বাউল অনুষ্ঠানটা সেই থেকেই হয়ে আসছে। কিন্তু এখন যেহেতু অন্নকূটটা রাত্রিবেলায় হয়, সেই কারণে তবুও এখনও বাউল অনুষ্ঠানটা এখনও চলছে। তো এই যে আমাদের শিল্পী আজকে, তিনি মানে সমস্ত জায়গায় প্রণাম করে, আমাদের মন্দির চত্বর সমস্ত জায়গায় প্রণাম করে আস্তে আস্তে স্টেজে উঠে এক এক করে গান পরিবেশন করে আমাদের শোনাবেন। তখন বেশি সবাই ছিল না, কারণ সবাই ওই ধুলোর অনুষ্ঠান ছেড়ে বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার তারপরে সবাই এসে এই বাউল অনুষ্ঠান কিন্তু শোনেন। আর আমরা একেবারেই চলে যাব বলে একটা দুটো গান শুনে তারপরেই আমরা উঠে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। তো এখানে দেখো উনি গান গাইছেন, তখন মোটামুটি ফাঁকাই ছিল, কিন্তু উনি তার সত্ত্বেও এত ভালোভাবে এত সুন্দরভাবে আমাদেরকে গান পরিবেশন করে শোনাচ্ছেন। তো এই ছিল আমাদের ধুলোর অনুষ্ঠান। কালকে আরও একটা ধামাকা অনুষ্ঠান আছে অন্নকূট, তো তোমাদের জন্য অনেক অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে কালকের অনুষ্ঠানের জন্য। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগে। সবাই কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো, আর এই গরমে ভীষণ সাবধানে থেকো। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে থেকো। টাটা।